ভাই রাস্তাটা ক্লিয়ার রাখবে না, প্রথম অনুরোধ আমার। রাস্তাটা মানুষ যাতে চলাচল করতে পারে তার ব্যবস্থা রাখবে। আমি এখানে উপস্থিত হয়েছি আইএসএফ এর নেতা হিসাবে নয়, আমি এখানে উপস্থিত হয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। সুতরাং আপনার কোনো অভাব অভিযোগ থাকলে আমার সাথে কথা বলতে পারেন, আমার যদি ক্ষমতা থাকে আমি সমাধান করব, আর নাহলে কিভাবে সমাধান করা যায় সেটাও বলবো। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি আইএসএফ এর ঘোর বিরোধী হলেও আপনি এখানে আসলে আপনার যে অভিযোগ আমি শুনতে বাধ্য। সুতরাং নির্দ্বিধায় যে কেউ আমার কাছে আসতে পারে, আমি বিধায়ক আমি তাকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। কেউ যদি বলে তোরা আমাকে ভোট দিসনি, হ্যান করিনি, ত্যান করিনি, সেটা সংবিধান বহির্ভূত কথা বলে, ও দেশদ্রোহীর মতো কথা বলে। আমি যখন ভোটে লড়াই করেছিলাম 2021 সালে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর আমি প্রার্থী ছিলাম। এখন আমি লাগবে না, এখন আমি সংযুক্ত মোর্চা বা আইএসএফ এর থেকে আমার পরিচয় ঊর্ধ্বে গিয়ে আমি ভাঙড়ের বিধায়ক। সুতরাং ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ছে। আমার এখতিয়ারের মধ্যে পরিষেবা হলে আমি প্রদান করব। আপনারা জানেন 10 তারিখে, গত 10 তারিখে আমাদের এই ভাঙড়ের, আমার সাথে তার রাজনৈতিক পরিচয় আলাদা ছিল। এই বুকে না কথা বলে অনেক কাজ করা যায়। রাজনৈতিক পরিচয় তার আলাদা ছিল, থাকতেই পারে, এটা ডেমোক্রেসি। ভারতবর্ষে এত রাজনৈতিক দল আছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে অত রাজনৈতিক দল নেই। এটা বিউটি অফ ইন্ডিয়া। আমাদের দেশের যে বিউটি, এটাই হচ্ছে তার প্রমাণ যে প্রায় 22 থেকে 2300 রাজনৈতিক দল আছে। সারা পৃথিবীতে যদি জোগাড় করা যায় অত দল পাবে না যত ভারতবর্ষে আছে। সেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে, আমি রাজনৈতিক দল গড়তে পারি। যার যে রাজনৈতিক দল ইচ্ছা গড়বে, ভোট আসলে মানুষকে বলবে, যাকে মানুষ চাইবে ভোট দেবে, এটা সিস্টেম। আমাদের রাজ্জাক খাঁ ভাঙড়ের ভোটার, আর আমি ভাঙড়ের বিধায়ক। আমি প্রথম দিনেই কি বলেছিলাম যে রাজ্জাক খাঁর খুনিদের আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। কিন্তু রাজ্জাক খাঁর আমার কাছে ও তৃণমূলের থেকে বড় পরিচয়, উনি ভাঙড়ের একজন ভোটার। আর আমার নিজের পরিচয় আইএসএফ এর চেয়ারম্যানের থেকেও এইখানে দাঁড়িয়ে আমি আজকের ডেটে আমি ভাঙড়ের বিধায়ক। সুতরাং আমি বিধায়ক, আমার এলাকার একজন খুন হবে, যে বা যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে। সব সময় সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে এরকম ব্যাপার নয়। আমি এটাও পরিবারকে জানিয়েছি আমার মাধ্যম দিয়ে, প্রয়োজনে ব্যাকডোর থেকে আমি সহযোগিতা করব, কিন্তু রাজ্জাক খাঁর খুনিদের কিন্তু আমি শান্তির ঘুম ঘুমোতে দেব। হতে পারে তার সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, এটা ডেমোক্রেসি। যাকে ভালো লাগে বিজেপি করে, যাকে ভালো লাগে তৃণমূল করে, যাকে ভালো লাগে আইএসএফ করে, যাকে ভালো লাগে সিপিএম করে, আরো অনেক দল আছে। ভালো যার লাগবে সেটা করবে। এটা আমার দেশ সেই স্বাধীনতা দিয়েছে, আমি এটা আটকাতে পারবো না। যারা আটকাতে চায়, আমি মনে করি দেশের আইন বিচার ব্যবস্থার বাইরে যারা যে কাজ করে, আর দেশের আইন বিচার ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চায় তারা কি দেশদ্রোহী, তাদের জায়গা আগামী দিনে জেলে হবে। আজকে আমি একজন বিধায়ক হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আপনাদের অভাব অভিযোগ আপনি আমাকে জানাতে পারেন, আমার ক্ষমতা অনুযায়ী আমি সমাধান করব। আর না হলে আমি যখন আইনসভার মধ্যে যাব, বিধানসভাতে গিয়ে সেটা মন্ত্রীকে বলবো যে চালতা বেরিয়ে এই প্রয়োজন আছে, এইগুলো দিতে হবে। যেমন আগে আমি এসেছিলাম, অনেক পাড়াতে ঘুরেছি, অনেক মায়েরা এসে আমাকে অভিযোগ করেছিল যে বিধবা ভাতা তারা পাচ্ছে না, স্বামী মারা গিয়েছে 10 বছর 8 বছর বিধবা ভাতা পাচ্ছে না। আমি গিয়ে মন্ত্রী মহাশয়কে বলেছিলাম। আপনারা শুনলে অবাক হবেন, যেটা 2021 সালের আগে বিধবা ভাতা পশ্চিমবাংলায় জানা দিত, 2021 সালের পরে প্রায় 5 থেকে 7 লক্ষ বেরিয়ে দিয়েছে। কানে ঢুকাতে হয়েছে তো, কানে ঢুকাতে হয়েছে তো। আমি বিধানসভায় গিয়ে আমাদের ভাঙড়ের ছেলে মেয়েদের কথা ভেবে, যে আমাদের ভাঙড়ের ছেলে মেয়েরা সেটা তৃণমূলের ঘরের ছেলে হতে পারে, বিজেপির ঘরের ছেলে হতে পারে, আইএসএফ এর ঘরের ছেলে হতে পারে, আমার দেখার দরকার নেই। ভালো প্লেয়ার আছে প্রচুর, তারা শর্ট লেগে প্র্যাকটিস করতে যায়, টাকার অভাবে সবাই যেতে পারে না। এই ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দিতে হবে, যাতে আমাদের ভাঙড়ের ছেলে মেয়েরা এখানে প্র্যাকটিস করবে, এখান থেকে
খেলতে বিদেশেও যাবে, ভাঙড়ের নাম উজ্জ্বল করবে, এই দাবি আমি করেছি। ওটা তো আমার হাতে ক্ষমতা নাই, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এসে বসিয়ে দিতাম স্টেডিয়ামে। তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি দিচ্ছি, যেগুলো নাই সেগুলো মন্ত্রীকে গিয়ে বলছি। তো আপনারাও আমার কাছে আসতে পারেন, আপনাদের অভিযোগ আমাকে জানাতে পারেন, আমার হাতে থাকলে তৎক্ষণিক আমি সমাধান করব, আর না হলে এগুলো নোট করব, মন্ত্রী মহাশয় যারা সমাধান করার দায়িত্ব যাদের তাদের কাছে আমি পৌঁছে দেবো। এটা আমার দায়িত্ব। আমি এখন অপেক্ষা করবো কিছুক্ষণ, আপনারা জানাবেন। তবে একটা কথা আমি বলবো, এত মানুষ আছেন, আচ্ছা রাজ্জাকার খুনিদের বিচার হবে, কিন্তু ওই যে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে দুটো আছে, জীবনে আর বাবা বলে কাউকে ডাকতে পারবে? এই নোংরা হিংসার রাজনীতি আমাদের এখানে যারা চাষ করতে চাইছে তাদেরকে আমরা, কেউ তৃণমূল করতে পারেন, যার যে দল এটাকে বন্ধ করতে হবে সবাই মিলে। এই হিংসাটা ভাঙড়ের মানুষকে মিলে বন্ধ করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না 2023 সালের আগে পর্যন্ত ভাঙড়ের রাজনৈতিক খেলাঠেলি হতো, হয়েছে। এই চালতাবিড়িয়া মাদ্রাসার মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে ঠেলাঠেলি হয়েছে, কিন্তু হিংসাত্মক রক্তপাতে খুনোখুনিতে যায়নি। 2023 সালের পর থেকেই খুনোখুনি শুরু করলো পঞ্চায়েত নির্বাচন থেকে। কে সেটা আমরা নতুন করে বলতে লাগছে না। তাই এইটাকে আটকাতে গেলে ভাঙড়ের মানুষকে এক হতে হবে যে আমরা খুনোখুনি চাইবো না। তৃণমূল করেও, আইএসএফ করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, এক জায়গায় বসে আমরা চা খাবো। এই শপথটা আমাদেরকে নিতে হবে, নাহলে আজকে রাজ্জাক গেছে, কালকে অন্য হয়ে যাবে। কথা বলছে কি 5টা খুন হবে, উনি বললেন না যে আগে আমি খুন হবো তারপরে আমার 5 জন খুন হবে, এটা বলেন। আমি ভাঙড়ের বিধায়ক, পঞ্চায়েত নির্বাচনের সময় আমি মমতা ব্যানার্জির কাছে ছুটে গিয়েছিলাম যে প্রয়োজনে মমতা ব্যানার্জি বলুক, আমি সব প্রার্থী তুলে নেবো, ভাঙড়ের শান্তি চাই। এটা নোটোরিয়াস ক্রিমিনালের সাথে আমার প্রার্থী নিজের নাম করছি না, আমি আমার ভাঙড়ের মানুষের শান্তির জন্য বলেছিলাম আমি পঞ্চায়েতের প্রার্থী পর্যন্ত তুলে নেব, হিংসা না হয়, মানুষটা খুন হয়। কিন্তু মমতা ব্যানার্জি তখন আমাকে সময় দেয়নি, ওনার মূল্যবান সময় আমাকে দেয়নি। তো আপনাদের বলবো যার যেটা ভালো লাগবে করুন, দিনের শেষে রাত্রি যখন ঘরে ফিরবেন না, ঘরটা মাথায় রাখবেন, ঘরে স্ত্রী হোক, মা হোক, বাপ হোক, ছেলে হোক, মেয়ে হোক, আত্মীয় অপেক্ষা করছে যে আমার বাবা বাড়ি, আব্বা বাড়িতে ফিরবে, আমার কাকা জ্যাঠা মামা মাসি পিসি বাড়িতে আসবে, এটা মাথায় রাখবেন। সুতরাং হিংসাতে জড়িয়ে পড়বেন না। আজকে শুধু আপনার রাজ্জাকার পরিবার ধ্বংস হয়নি, যারা গ্রেফতার হয়েছে তাদের পরিবারগুলো কিন্তু ধ্বংস হলো। বললি ভাই, তাদেরও ছেলেপুলে আছে তো ভাই, তারা তো কি মনে করছে জেল থেকে বেরিয়ে পড়বে? ও 3 মাসের গল্প শুনালে হবে নাকি? ও 3 মাসের গল্প শোনাচ্ছে কেউ যে 3 মাস পরে তুই জামিন পেয়ে যাবি, অত সহজ? তাহলে তাদেরও তো বাড়িতে বাচ্চা আছে নিশ্চয়ই, তারও স্ত্রী আছে, তারও বাবা মা আছে। তাহলে একটা রাজনৈতিক খুনে কত ফ্যামিলি ধ্বংস হলো। আর ও বাবু কি বলছে যে আরো 5টা যাবে, কিন্তু ভাঙড় উদ্ধার করতে হবে। কি হবে? 1,21,000 টাকা মাইনে ও পাবে, আর ক্ষতি হচ্ছে রাজ্জাকার পরিবারই বলতে পারবে। চাকরিটা এখনো দিত না, আমি চিৎকার চেঁচামেচি করার পরে তড়ি ঘড়ি চাকরি দিয়েছি। আমি কি রাজ্জাকার পরিবারের বিরুদ্ধে? আমি রাজ্জাকার পরিবারের পক্ষে, যাতে দ্রুত চাকরিটা দেয়, অন্তত পরিবারটা বাঁচুক খেয়ে পড়ে। যদিও 10,000 টাকা মাইনে, এটা বাড়াতে হবে আমি দাবি করছি, পার্মানেন্ট চাকরির দাবি আমি করছি। তারপরও অন্তত চাকরি নিতে মাথাটা গলিয়ে দিক, সেই জন্য আমি তো বারবার চিৎকার করেছি। আসুন, যার কোনো সমস্যা থাকলে জানাবেন। ভাই ভোটটা